আগামী 11ই জানুয়ারি উত্তরাঞ্চলের 9 জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে যাচ্ছেন বগুড়া ও ঠাকুরগাঁওয়ে। তারেক রহমানের সফর ঘিরে জেলা দুটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। বগুড়া ও ঠাকুরগাঁও জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 19 বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সফরকে ঘিরে জেলা বিএনপি কার্যালয় ও তারেক রহমানের দলীয় অফিস সাজানো হচ্ছে। শহরের প্রধান সড়কগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। ব্যানার ফেস্টুন টানানোর প্রস্তুতি থাকলেও নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন দলীয় নেতারা। উচ্ছ্বাসের কমতি নেই নেতাকর্মীদের মাঝে। বগুড়ার সন্তান চাই আসুক, আমরা তাকে বরণ করব। তারেক রহমানকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্মরণীয় করে রাখতে যা যা করার দরকার সবই তারা করবে। বগুড়ার সর্বস্তরের জনগণ, নেতাকর্মী তাকে আমরা বরণ করার জন্য আমরা উৎসব মুখর পরিবেশে আছি। 11ই জানুয়ারি বগুড়ায় পৌঁছে তারেক রহমান বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন এবং রাত্রি যাপন করবেন। 12ই জানুয়ারি সকালে শহরের সেন্ট্রাল স্কুল মাঠে আয়োজিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। বগুড়ার সর্বস্তরের জনগণ উন্মুখ হয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের প্রিয় সন্তানকে কখন তারা বরণ করে নেবে, গ্রহণ করবে। সফরের কর্মসূচি অনুযায়ী এরপর রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের সাংগঠনিক কর্মসূচি শেষে তারেক রহমান ঠাকুরগাঁয়ে যাবেন। তার আগমন উপলক্ষে ঠাকুরগাঁ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে চলছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ। শুধু আমাদের নেতাকর্মীর মধ্যে না, সাধারণ মানুষের মধ্যেও একটি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সকল শ্রেণীর মানুষকে নিয়ে এই দেশ গড়ার কাজে উনি নিয়োজিত থাকবেন। এখানে মিলাদ মাহফিল করবেন এবং দোয়া মাহফিল হবে সকাল 9টায়। 13ই জানুয়ারি সকালে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অংশ নেবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সকল শহীদদের স্মরণে আয়োজিত মিলাদ মাহফিল ও স্মরণ সভায়। আমরা ঠাকুরগাঁও জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি আমাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য। দীর্ঘ 23 বছর পর উনি ঠাকুরগাঁও আসছেন। 2003 সালে উনি এসেছিলেন ঠাকুরগাঁয়। এই 17টি বছর আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, যাকে আমরা সশরীরে কখনো দেখিনি, আমরা সবাই উৎফুল্লিত হয়ে আছি। তিনি কখন আমাদের মাঝে আসবেন আমরা দেখব, আমরা তার কথা শুনবো সশরীরে দেখে। সবশেষ 2003 সালে জেলা বিএনপি আয়োজিত তৃণমূল কর্মী সভায় যোগ দিতে ঠাকুরগাঁয়ে যান তারেক রহমান। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।